কুমিল্লার বিভিন্ন থানা থেকে লুট হওয়া ২৮টি অস্ত্র ও ৬৬৭টি গুলিসহ ১১টি খালি ম্যাগাজিন, হ্যান্ডকাফ ও চাবি উদ্ধার করা হয়েছে। বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে বিভিন্ন স্থান থেকে এসব অস্ত্র উদ্ধার করে আনসার ভিডিপি। কুমিল্লার কমান্ড্যান্ট রাশিদুজ্জামান জানান, বিভিন্ন এলাকায় সচেতনতা কার্যক্রম পরিচালনার পর এসব উদ্ধার হওয়া অস্ত্র সেনাবাহিনীর উপস্থিতিতে কুমিল্লা পুলিশ লাইন্সে জমা দেওয়া হবে। আনসার জেলা অফিস সূত্রে জানা গেছে, গেল ৫ আগস্ট কুমিল্লার বিভিন্ন থানা ও কুমিল্লা পুলিশ লাইন্স থেকে অস্ত্র লুট হয়। পরে সরকারের নির্দেশনা মোতাবেক আনসার ভিডিপি সদস্যরা এসব অস্ত্র উদ্ধারে কাজ শুরু করে। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। থানা থেকে লুট হওয়া অস্ত্র গোলাবারুদ উদ্ধারের জন্য আমাদের ভিডিপি সদস্যদের মাধ্যমে গ্রামে গ্রামে উদ্বুদ্ধ করে আমরা সেই অস্ত্র লুট হওয়া অস্ত্র উদ্ধারের চেষ্টা করেছি। সেই মোট আমরা গত ৩ দিনে আমাদের কুমিল্লা জেলা থেকে ২৮টি অস্ত্র উদ্ধার করেছি। তার ভিতরে আপনার 4টি রাইফেল, 5টি পিস্তল, 9টি শটগান, 2টি এলএমজি এবং 1টা এসএমজি, এবং আমরা টোটাল ৬৬৭টি রাউন্ড তাজাগুলি উদ্ধার করতে সক্ষম হই। আনসার ভিডিপি কুমিল্লা রেঞ্জ পরিচালক আশিস কুমার ভট্টাচার্য জানান, শুধু কুমিল্লায় নয়, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া এবং চাঁদপুরেও বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, থানা পাহারা এবং ট্রাফিকিংয়ের কাজে সচেষ্ট রয়েছে আনসার ভিডিপি সদস্যরা। কুমিল্লা জেলার দাউদকান্দি থানা এবং তিতাস থানায় লুট হওয়া অস্ত্রগুলোর মধ্যে 2টি এলএমজি, 1টি এসএমজি, 4টি চাইনিজ রাইফেল, 9টি শটগান, 3টি গ্যাস গান, 5টি পিস্তল, 272 রাউন্ড রাইফেলের গুলি, 250টি রাবার কার্তুজ, 85টি সীসা কার্তুজ এবং 53 রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করি। এছাড়া ফেনী জেলায় ছাগলনাইয়া থানায় লুটকৃত অস্ত্রগুলোর মধ্যে 1টি চাইনিজ রাইফেল, 4টি শটগান, 30 রাউন্ড কার্তুজ এবং নোয়াখালী জেলার সোনাইমুড়ি এবং ছাটকিল থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোর মধ্যে 1টি এসএমজি, 1টি রাইফেল, 5টি শটগান, 2টি গ্যাস গান, 2টি পিস্তল, 756 রাউন্ড তাজাগুলি, 8টি টিয়ার শেল, 5টি সাউন্ড গ্রেনেড এবং 103টি কার্তুজ এবং উদ্ধার করি। এবং লক্ষ্মীপুর জেলার রায়পুর এবং রামগঞ্জ থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোর মধ্যে আমরা 2টি রাইফেল অর্থাৎ চাইনিজ রাইফেল, 5টি শটগান, 3টি পিস্তল, 108 রাউন্ড তাজাগুলি, 242টি শটগানের কার্তুজ উদ্ধার করে বাংলাদেশ সেনাবাহিনীর নিকট আমরা হস্তান্তর করি।